কি ভাবছেন নদীর উপর গাড়ি চলছে? একদমই না। এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। একটু বৃষ্টি হলেই একদম হাঁটু সমান জল জমে যায়। দিনটা ছিল আমাদের বইমেলায় যাওয়ার দিন। আমরা আসলে বিকালবেলায় বের হয়ে পড়েছিলাম। এবার যেহেতু মাসি আর মারিয়েলো ছিল, তো তাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বইমেলাতে। সেখান দিয়ে আমার এক যাও চলে এসেছে। তো আমরা সবাই মিলে একসাথে বইমেলায় যাচ্ছি। যাওয়ার পথে এই পাখিগুলো দেখে আমার সত্যি মনটা ভালো হয়ে গেছে। তো আমরা বইমেলায় ঢুকে গেছি। এবছরের বইমেলাটা আসলে হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই খুব একটা বড় পরিসরে করা হয়নি। এছাড়াও বইয়ের কালেকশনও খুবই কমই ছিল। তো এই জায়গার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা সবাই মিলে ছোট্টখাট্ট ভিডিও করে নিলাম আর ছবি তুলে নিলাম। আমাদের বাচ্চা ভাইরা খুব এনজয় করেছিল সেই দিনটা। এই তো আমার ননদিনী ঘুরে ফিরে সব বাঙালিদেরকে দেখছে, বেচারি মাঝে মাঝে ঘাবড়ে যায় অনেক কিছু দেখে। তো যাই হোক, এইদিকে মোটামুটি আমাদের ফটো সেশন পর্ব শেষ করে আমরা চলে গেলাম বইমেলার ভেতরের দিকে। এবার আমাদের বই কেনার পালা। তো আমরা ফার্স্টে বাচ্চাদের সেকশনে ঘুরছিলাম, কারণ আমাদের মেইন টার্গেট ছিল বাচ্চাদের জন্য বই কিনা। তো আমি প্রথমেই সাহিত্যের জন্য ম্যাথ বই কিনবো, তার জন্য গুফির স্টল খুঁজছিলাম। আমার আসলে বারবার আকাশের দিকে নজর যাচ্ছিল। এই ফেলে দিও না, আগের বার ফেলে দিছিলা। এরই মধ্যে সাহিত্য তার কাজিনকে পেয়ে মহা খুশি হয়ে গেল। তুমি কি হ্যাপি নতুন নতুন বই পেয়ে? তারপর তাদের বিদেশি দিদি তাদেরকে ম্যাথ বই কিনে দিল, আর আমি কিনে দিলাম ভূতের গল্পের বই, কারণ সাহিত্য প্রচন্ড হরর স্টোরি পড়তে পছন্দ করে। এরই মাঝে আমরা বায়োস্কোপের দিকে চলে গেলাম। সবাই এত ভিড় করে বায়োস্কোপ দেখছিল যে আমি আর সুযোগই পাইনি দেখার। তারপরে আমরা চলে গেলাম বইমেলার অন্যান্য সব স্টলগুলোর দিকে। আসলে এবার আমার নিজের জন্য কোনো বই কেনা হয়নি, কারণ তেমন কোনো বই পছন্দই হয়নি। এই যে দেখেন, আমাদের বাচ্চা বাহিনীরাও এই ফাঁকে ইন্টারভিউ দিয়ে দিল, আর তারপর দেখা হয়ে গেল মৌসুমী সুমি আপুর সাথে। আপনারাও যদি পড়তে চান অবশ্যই চলে আসবেন বইমেলাতে। অলরেডি আমাদের ব্লগার আপু, মানে আমার অলরেডি চলে এসেছেন আমার স্টলে। আপুর বইটা নিয়ে আমরা চলে আসলাম পাপেট শো দেখতে। পাপেট শোটা আমাদের বাচ্চারা দারুণ এনজয় করেছে। দেখেন কি পরিমাণ ভিড়, এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। খুব ভালো লাগছিল দেখতে। এইদিকে আমরা পাপেট শো দেখতে দেখতেই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তখনই বুঝতে পেরেছি যে কিছু একটা হবে, নিশ্চয়ই বেশ জোরে বৃষ্টি নামবে। তো আমরা আসলে এই ফাঁকে আমাদের সব বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলাম বাসায় আমার এক দেবরের সাথে। মজার ব্যাপার কি জানেন, যেহেতু তার পরের দিনই ছিল মাসির বার্থডে, আমরা মাসির বার্থডে ডেকোরেশন আইটেম কিনতে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে রিক্সাওয়ালার সাথে মাসির ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে, যেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। অথচ দেখেন মাসিমুনিও কি সুন্দর এনজয় করছে। আসলে এই মানুষটাকে আমরা এই জন্যই এত ভালোবাসি যে সে এত বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও তার ভিতরে কোনো অহংকার নেই। প্রতিটা সিচুয়েশনে সে নিজেকে এত সুন্দর করে খাপ খাইয়ে নেয়, এত সুন্দর এনজয় করে। সেজন্যই তিনি আমাদের পরিবারের সবার আইডল। তার থেকে আসলে শেখার শেষ নেই। তো যাই হোক, শপিং এ গিয়ে আমরা বেশ অনেকক্ষণ আটকা পড়ে গেলাম। এরপর ঢাকা শহরের বন্যা কবলিত স্থান পার করে বাড়িতে আসলাম। আর এই ছিল আমাদের বইয়ের কালেকশন।